সাক্ষী লইতে সময় মুসলিম কান্ট্রি না বিদায় আমরা এটা জানিয়ান না। মুসলিম কান্ট্রি হইলে সাক্ষী লইতে সময় ও সময় কাজী যে হইব হে কসম লইব সাক্ষীর, বলে তুমি আল্লাহর কসম খাইয়া কইতে পারতাইনি অমুকরে মারছে তুমি দেখছো, আল্লাহর কসম খাইয়া কইতে পারবাইনি, ওভাবে হে কাজিয়ে তার কাছ থেকে কসম লইব। কিন্তু বর্তমান আমরার দেশর কসম আছে কোনটা? চান্দর সাক্ষী, তালাকর, বিয়ার ইত্যাদি এই ধরনের যেটা সাক্ষী আছে, ওটা সাক্ষীত এখন কসম না খাইলে তাই বিশ্বাস করতাম। যে সাক্ষী তলব ঘরের এন যদি এখন বলে তুমি কসম খাইয়া কইতে পারবাইনি, মানে সাক্ষীরে শক্ত করাও যে হাসালগ্রর হে দেখছে কিনা। আর কারণ কসম তো খাইতো একমাত্র আল্লাহর। আর সাক্ষী যে তলব ঘরের হেও তখন কসমর দমকে দিব যে তুমি হাসালগ্র কসম খাইয়া কইতে পারবাইনি, এই কথা শুনছো, এই কথা দেখছো, হাসাও সান দেখছো কি, এই ধরনের যে কোনো জিনিসও যে তলব করবো হে কসমর দমকি দিব। ও সময় যদি হে হাসালগ্রর দেখিয়া থাকে, হাসালগ্রর শুনিয়া থাকে, আর সাক্ষী তলব ঘটায় মান্ত্রা না বিদায়, হে ও সময় কসম খাইতো। অন্য কোনো জায়গাতে কসম খাইবার ইসলামও জায়গাও নাই। বরংস কসম যদি হে খায় অন্য কোনো ক্ষেত্রে, আর কসম যদি হে তুলে বঙ্গ করে, তাহলে তার উপরে ফাইন নেই, শরীয়তর ফাইন আছে, তার উপরে হে কফারা দেওয়া লাগবে, কসমের কফারা আছে। উদাহরণস্বরূপ আমি কইলাম বলে আমি আর সুপারি খাইতাম না, আমি আল্লাহর কসম আর কোনো সুপারি খাইতাম না, কসম করে কইলাম সুপারি খাইতাম না, সুপারি খাই নিলাম, এখন আমার উপরে কফারা ওয়াজিব হয়ে গেছে, আমি কফারা না দেওয়া পর্যন্ত খাইল কিয়ামতের দিন ছুটতে পারতাম। ওটার লাগি আল্লাহ পাকে আমরা কসম মাতে মাতে কসম খাওয়ার থেকে হেফাজত করুক, তামাম মুমিন মুসলমান ডে এইগুলার থেকে হেফাজত করুক, আল্লাহুম্মা আমিন।